আমার রিসেন্ট টাইমে মাথায় আসতেছিল যে গ্রোথ মাইন্ডসেট না, আমাদের আসলে কিউরিয়াস মাইন্ডসেট থাকা দরকার, যে কোনো কিছুকে কোশ্চেন করা। এই জিনিসটাকে আপনি আসলে কিভাবে দেখেন ভাইয়া? যে আমরা অনেক সময় ওই যে একটা মানুষের এক্সপেকটেশন থাকে যে ভাই কনফিডেন্স কেমনে গ্রো করবো। আমার কাছে মনে হয় যে কনফিডেন্স গ্রো করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কোশ্চেন করা, কারণ কোশ্চেন করলে জানা যায়, এবং জানলে মানুষের ভিতরে একটা কনফিডেন্সের জায়গা তৈরি হয়। জানার জন্য তো ইসলামে যে কত এনকারেজমেন্ট আছে মানুষ যেন কোয়েশ্চেন করে জানে। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ কোরআনে কতবার মানুষকে বলেছেন তোমরা কি আকাশকে নিয়ে চিন্তা করে দেখো না কিভাবে বানিয়েছি, তোমরা কি উটকে নিয়ে চিন্তা করে দেখো না, নিজের হাতের দিকে তাকিয়ে দেখো না কিভাবে তোমাকে বানিয়েছি, তোমার বডি নিয়ে চিন্তা করে দেখো না কিভাবে বানিয়েছি, অমুক প্রাণীকে নিয়ে চিন্তা, মৌমাছি নিয়ে চিন্তা করে দেখো না কিভাবে বানিয়েছি, চিন্তা করে দেখো না তোমরা। এই কথাটা তো কোরআনে শতবার আছে। আমরা একটা কোরআন পড়তে গিয়ে শতবার আল্লাহর কাছ থেকে শুনি চিন্তা করে দেখো না। অবশ্যই চিন্তা করা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল কোয়ালিটি একজন মুসলিমের। একজন মুসলিমের সবসময় চিন্তা করার কথা, চিন্তা করার ক্যাপাসিটি তো আল্লাহ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ মানুষকে যে ব্রেইন দিয়েছে সেই ব্রেইনের যে ক্যাপাসিটি, তো চিন্তার বাইরে। আপনার হিউম্যান ব্রেইন চ্যাট জিপিটি থেকে বেটার। মানুষের ব্রেইন চ্যাট জিপিটি চাইতেও প্রখর, যে ধরনের কথাবার্তা মানুষ বলে। না, এটা এভাবে কম্পেয়ার করলে হবে না। চ্যাট জিপিটি একদিকে তার অ্যাবিলিটি আছে, হিউম্যান ব্রেইনের আরেকদিকে অ্যাবিলিটি আছে। আমি যদি একটা আপনাকে ক্যালকুলেশন দেই যে হিউম্যান ব্রেইন প্রতি সেকেন্ডে কি পরিমাণের ইনফরমেশন প্রসেস করে, এটা অক্সফোর্ডের একজন সায়েন্টিস্ট, অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন সায়েন্টিস্ট একটা বই লিখেছেন। তো উনি বলেছেন যে আমাদের ধরেন 100 বিলিয়নের মতো নিউরন আছে, তার মধ্যে প্রতি মুহূর্তে তার 10% মতো অ্যাক্টিভ থাকে আর কি, ডিফারেন্ট 10%। একটা মানুষের মনে ভুল ধারণা আছে মানুষ তার ব্রেনে 10% মতো ইউজ করতে পারে, ওর বাইরে পারে না। যেদিন পারতো সেদিন সে সুপারম্যান হয়ে যেত, এটা ভুল ধারণা। অ্যাকচুয়ালি মানুষের ব্রেনের সমস্ত নিউরনই ইউজ হয়, কিন্তু একই সাথে একই মুহূর্তে অনলি 10% ইউজ হয়। পুরোটা যদি ইউজ হতো মানুষের ব্রেন গরম হয়ে ফেটে শেষ হয়ে যেত। যে পরিমাণে হিট প্রডিউস হতো ওটা ব্রেন ধরে রাখতে পারতো না, এই কারণে আল্লাহ পারফেক্ট ব্যালেন্স করে দিয়েছে। তো এই যে 10% ব্রেইন নিউরন যখন অ্যাক্টিভ থাকে, আপনি দেখবেন যে প্রতিটা নিউরন তার আশেপাশে প্রায় 5000টা নিউরনের সাথে প্রতি সেকেন্ডে 100টা সিগন্যাল পাঠাতে থাকে। সো ধরেন প্রতিটা নিউরন সেকেন্ডে প্রায় 10-20 হাজারের মতো সিগন্যাল পাঠাচ্ছে। তো আপনি যদি 10 বিলিয়ন নিউরন প্রতি সেকেন্ডে 10-20 হাজারটা সিগন্যাল পাঠাচ্ছে, এরকম যদি গুণ করতে যান, একটা বিশাল ট্রিলিয়ন সংখ্যা দাঁড়াবে। কত? সামথিং 8000 ট্রিলিয়ন বিটস অফ ডেটা, মানে 8000 ট্রিলিয়ন বিট ডেটা প্রতি সেকেন্ডে মানুষের ব্রেনে প্রসেস হচ্ছে। এখন 8000 ট্রিলিয়ন বিটটা কত বড় বিট? পুরো ইন্টারনেটে যত কম্পিউটার আছে, যত মোবাইল ফোন আছে, যত ইউনিভার্সিটি, ব্যাংক ট্যাঙ্ক, ম্যাসিভ অ্যামাউন্টের ডেটা স্ট্রাকচার হচ্ছে, নেটফ্লিক্স, ইউটিউব, গুগল, টোটাল ব্যান্ডউইথ আপনি যদি হিসাব করে দেখেন, টোটাল ইন্টারনেটে প্রতি মুহূর্তে যে পরিমাণে ডেটা ট্রান্সফার হয় সেটা হচ্ছে 300 to 400 টেরাবিট। মানুষের ব্রেন হচ্ছে সেটার 20 গুণ। তার মানে হচ্ছে 20টা পৃথিবীতে যদি ইন্টারনেট থাকতো, সেটাতে টোটাল যত ডেটা ট্রান্সফার হতো প্রতি সেকেন্ডে, সেই পরিমাণে ডেটা ট্রান্সফার আপনার আমার মাথার ব্রেনের প্রতি সেকেন্ডে হচ্ছে। এরকম একটা পাওয়ারফুল জিনিস আল্লাহ দিয়ে দিয়েছে। এইরকম একটা পাওয়ারফুল জিনিস আল্লাহ দিয়েছে, চিন্তা করে দেখতে পারেন। আর শুধু তাই না, আপনি চিন্তা করে দেখেন যে এই যে ইন্টারনেটে ডেটা ট্রান্সফার হচ্ছে, এগুলোর জন্য কি পরিমাণের পাওয়ার লাগে, কয়েক গিগাওয়াট পাওয়ার লাগে। ব্রেনের সাথে কোনো প্লাগ লাগানো আছে চার্জ করার জন্য? আপনার মানুষের ব্রেন কত পাওয়ারে চলে জানেন? মাত্র 12 ওয়াট। আসলে 12 ওয়াট হচ্ছে একটা এলইডি বাল্ব, ছোট। 12 ওয়াট পাওয়ার দিয়ে 20টা পৃথিবীর ইন্টারনেটের সমান একটা ডিভাইস চলে। মানে আল্লাহ যে ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস যে তৈরি করেছেন তা না, উনি সবচেয়ে পাওয়ার এফিশিয়েন্ট জিনিস তৈরি করেছেন। আনবিলিভেবল। এবং তাহলে মানুষ তো আসলে এই যে অজ্ঞতার মধ্যে থাকে, এটা শক করে থাকে। আমার তো মনে হয় মানুষ নিজের ইচ্ছায় অজ্ঞ থাকে। আপনি যদি সত্যি সত্যি একটা মানুষকে ধরেন, তার লাইফটা যদি দেখেন, আপনি দেখবেন সে নিজের ইচ্ছায় অনেক কিছু শিখতে পারতো, শিখে নাই। সে নিজের ইচ্ছায় বিজনেস করতে পারতো, করে নাই। সে নিজের ইচ্ছায় কিছু সম্পত্তি আর্ন করতে পারতো, করে নাই। সে নিজের ইচ্ছায় কিছু সম্পর্ক ডেভেলপ করতে পারতো, তার লাইফটাকে বেটার করতে পারতো, করে নাই। একটা মানুষকে নিয়ে সিরিয়াসলি বসে কোয়েশ্চেন করলে দেখা যাবে যে বেশিরভাগ সময় সে নিজের ইচ্ছায় অনেক কিছু করে নাই, কিন্তু সে সারাদিন দোষ দেয় আল্লাহর, ভাগ্যের। ওই ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, ইফ দেয়ার ইজ এ প্রবলেম দ্য প্রবলেম ইজ ইউ।
তো যাই হোক ভাই, আমরা যেহেতু মানে ব্রেন নিয়ে বা আমাদের ক্যাপাসিটি নিয়ে কথা বলতেছিলাম, এইটার একটা আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টিং পার্সপেক্টিভ হচ্ছে এরকম যে আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেহেতু বা ইন্টারনেটের কল্যাণে অনেক ইনফরমেশন আমাদের কাছে আসছে, সব ইনফরমেশন কিন্তু ব্রেন প্রপারলি প্রসেস করে না। মানে ওই যে চিন্তা করার একটা বিষয় যে এই যে একটা জিনিস, এই জিনিসটা কেন হইলো, কিভাবে হচ্ছে, বা আসলে কোন ওয়েতে পুরো জিনিসটা কাজ করে, একদম ডিপার লেভেলে যে চিন্তা করার বিষয়টা, ওটা কিন্তু আমরা করে উঠতে পারি না। কিন্তু আসলে প্রত্যেকটা জিনিস নিয়ে তো ডিপলি চিন্তা করার বিষয় আছে। এই যে ডিপলি কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে চিন্তা করার বিষয়, এইটা আসলে কিভাবে করা যায়, বা আপনি আসলে কিভাবে চিন্তা করার অ্যাবিলিটিটা হচ্ছে অনেকটা মাসলের মতো, যে আমরা যদি রেগুলারলি ব্যায়াম না করি, আমাদের মাসল যেরকম স্ট্রং হয় না, সেরকম আমি যদি রেগুলারলি সময় নিয়ে নিজেকে ফোর্স করি যে আমি ঠান্ডা মাথায় বসে কোনো কিছু নিয়ে ডিপলি চিন্তা করব, তাহলে কিন্তু আমার এই চিন্তা করার অ্যাবিলিটিটা ডেভেলপ হবে না। তো এটা অলমোস্ট এক্সারসাইজের মতো, এক্সারসাইজ করে মাসল বিল্ড করতে হবে। আমাকে নিজেকে চুপ করে বসিয়ে রেখে কোনো রকম ডিস্ট্র্যাকশন ছাড়া ঠান্ডা মাথায় কোনো একটা কিছু নিয়ে জোর করে নিজেকে চিন্তা করাতে হবে। যত করব তত আমার ব্রেনের ব্যায়াম হবে, তত আমার চিন্তা করার অ্যাবিলিটি বাড়বে। তো এই কারণেই আপনি দেখবেন যে কোরআনে বারবার মানুষকে বলা হয় যে ঠান্ডা মাথায়, পরিষ্কার মাথায় চিন্তা করতে, ধৈর্য ধরতে একটা। আরেকটা হচ্ছে যে আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন যে তারাই জীবনে সাকসেসফুল হবে যারা হচ্ছে উলুল আলবাব। উলুল আলবাব মানে হচ্ছে যাদের ব্রেইন পরিষ্কার, তারা কোনো কিছুকে ডিপলি চিন্তা করে যেটা বোঝা উচিত সেটা বুঝে, ভুল বুঝে না। কিন্তু এর শর্তটা হচ্ছে ব্রেন পরিষ্কার থাকতে হবে। এখন আমাদের ব্রেন ভর্তি হচ্ছে গার্বেজ। সো ব্রেন পরিষ্কার থাকবে কেমন? আপনি দিনে যদি 3 ঘন্টা, কেউ যদি মানুষ ফেসবুক করে, তার ব্রেন তো পরিষ্কার কোনোদিন থাকবে না। কেউ যদি মুভি দেখে, সপ্তাহে 1-2টা মুভি থাকে, তার ব্রেন কখনো পরিষ্কার থাকবে না। কারণ এই মুভিগুলো বানানোই হচ্ছে মানুষের ব্রেনের মধ্যে করাপশন ঢুকানোর জন্য। মানুষের ব্রেনের মধ্যে এমন সব আইডিয়া চলে আসবে যে আর তখন ক্লিয়ারলি চিন্তা করতে পারবে না। মানুষের মধ্যে আজকাল ইন্টারাকশন খুব বেশি হয়। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আজকাল সবাই এক্সেসিভ রকমের ফোনে কথা বলে। আমি বাসায় গেলে দেখতে পারি যে বাসার মেম্বাররা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে। কাজের বুয়াটা সারাদিন কাজ করছে, ফোনে কথা বলছে। উবার ড্রাইভার বসে বসে ফোনে কথা বলছে। ফোনে কথা বলাটাই, যে মানুষের সাথে কথা বলাটা এক্সেসিভ অ্যামাউন্টে মানুষের বেড়ে গেছে, বেশি কানেকশন হয়ে যাচ্ছে, খুব বেশি কানেকশন হয়ে যাচ্ছে। এই এত কথা বললে মানুষ চিন্তা করবে কখন? চিন্তা করার টাইম তো দিতে হবে মানুষকে। তো এই কথা বলা কমাতে হবে। আমরা এক্সেসিভ রকমের কথা বলি, আর কথা বলা কিন্তু একটা খুব হাই রিস্ক অ্যাক্টিভিটি। মানুষ যে জাহান্নামে যাবে তার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে তার মুখ। এভরি টাইম আমরা যখন কথা বলতে যাচ্ছি, আমরা একটা খুব হাই রিস্ক একটা কাজ করতে যাচ্ছি, কিন্তু এটা আমরা অনেক সময় চিন্তা করে দেখি না। আমরা মনে করি না যে কথা বলা খুব ডেঞ্জারাস কিছু। কথা বলা কিন্তু খুবই হাই রিস্ক একটা কাজ।